অহিংস পথে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়াটা ভারতের স্বাধীনতা সংগ্রামের একটা অন্যতম দিক। তেমনি বহু বিপ্লবীর জন্ম দিয়েছে ভারত, তাদের মধ্যে একজন ভগৎ সিং। কিন্তু জানেন কি, তিনি জীবনে শুধুমাত্র একবার গুলি চালিয়েছিলেন। আজ বলবো সেই কথাই। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। ব্যতিক্রমী এই বিপ্লবী বিশ্বাস করতেন শরীরকে শেষ করা যায়, কিন্তু একটা শক্তিশালী মন, চিন্তা ভাবনা এগুলোই অমর থেকে যায়। আর তিনি এটা তার জীবনে প্রমাণ করে গিয়েছেন। তার জীবন পরবর্তী প্রজন্মের কাছে এমন একটা বার্তা যা বারে বারে স্মরণ করা উচিত। অবিভক্ত ভারতের লায়ালপুরে, যেটা বর্তমানে পাকিস্তানের অংশ, সেই লায়ালপুরে 1907 সালের আজকের দিন অর্থাৎ 28শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন ভগৎ সিং। তার বাবা এবং কাকা আর্য সমাজের হিন্দু সংস্কার আন্দোলন এবং গদর পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। ভগৎ সিং ছোটবেলায় তাদের খুব কাছ থেকে দেখেছেন। পাকিস্তানের লাহোরে আজও তার পৈতৃক বাড়িটা ভগৎ সিং মেমোরিয়াল ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সংরক্ষিত রয়েছে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় তার বয়স মাত্র 12 বছর, আর ভগৎ সিং নিজে ওই জায়গার মাটি সংগ্রহ করতে গিয়েছিলেন। 1928 সাল পর্যন্ত ভগৎ সিং অন্য সব বিদ্রোহীদের মতোই ভারতের মাটি থেকে ব্রিটিশদের দেশ থেকে তাড়াতে চেয়েছিলেন। গোগ্রাসে বই পড়ে ফেলতে পারতেন তিনি, আর তেমনই ছিল তার লেখার হাত। ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে কলমই ছিল ভগৎ সিং এর তরোয়াল। তার বয়ঃসন্ধিতে পৌঁছানোর বহু আগে থেকেই তার মধ্যে বিপ্লবের বীজ রোপণ করা ছিল, কারণ তিনি একটা রাজনৈতিক পরিবারেই জন্মগ্রহণ করেছিলেন। দেশে সাইমন কমিশন আসা এবং তারপর লালা লাজপত রায়ের মৃত্যু, এই দুটো ঘটনা ভগৎ সিং এর জীবনের চূড়ান্ত পরিবর্তন এনেছিল। লালা লাজপত রায় মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনে আদর্শে অনুপ্রাণিত একজন নরমপন্থী নেতা ছিলেন। ভারতের সাংবিধানিক সংস্কারগুলোর খতিয়ে দেখার জন্য 7 সদস্যের সাইমন কমিশন গঠন করা হয়েছিল, আর সেই কমিটিতে কোনো ভারতীয়কে স্থান দেওয়া হয়নি। সাইমন কমিশনের বিরুদ্ধে সারা দেশ জুড়ে আন্দোলন শুরু হয়। লাহোরে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন লালা লাজপত রায়। ভগৎ সিং এবং তার বন্ধুরা লাহোরে লালা লাজপত রায়ের প্রতিবাদ আন্দোলনেও অংশ নেন। সাইমন কমিশনকে কালো পতাকা দেখান। যদিও ব্রিটিশ পুলিশ সুপারিনটেন্ডেন্ট জে.এ. স্কটের অধীনে ব্রিটিশ বাহিনী তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। পুলিশের লাঠিচার্জে ভগৎ সিং এর মাথায় আঘাতও লাগে। এই ঘটনা মানুষের মনে গভীর প্রভাব ফেলেছিল। ভগৎ সিং এবং তার হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক আর্মি আর দ্বিতীয়বার ভাবেননি। তারা উঠে দাঁড়িয়ে ব্রিটিশদের হিংসার বিরোধিতায় দেশকে নতুন করে উদ্বুদ্ধ করলেন। ঔপনিবেশিক পুলিশের হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিলেন তারা সকলে মিলে। 17ই ডিসেম্বর ভগৎ সিং এবং তার কমরেড রাজগুরু, সুখদেব এবং চন্দ্রশেখর আজাদ জে.এ. স্কটকে হত্যা করতে গিয়ে ভুল করে 21 বছরের জন স্যান্ডার্সকে খুন করে বসলেন। গ্রেফতারি এড়াতে মাসখানেক ধরে ভগৎ সিং এবং রাজগুরু পালিয়ে বেড়াচ্ছিলেন। এর মধ্যেই তারা লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার কাজকর্ম চালিয়ে যেতে থাকেন। এই সময় ভগৎ সিং এবং তার ইনকালাব জিন্দাবাদ লেখা স্লোগান মানুষের মধ্যে আগুন জ্বালিয়ে দিল। এই স্লোগানটার প্রবক্তা কবি, স্বাধীনতা সংগ্রামী, অল ইন্ডিয়া মুসলিম লীগের নেতা মৌলানা হযরত মোহানি। 1921 সালে তিনি এটা লেখেন, আর তা ওই দশকের শেষে ভগৎ সিং এর বক্তৃতা লেখার মাধ্যমে জনপ্রিয়তা পায় সারা ভারতে। 1929 সালের 8ই এপ্রিল ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত দিল্লির সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি হলে বোমা ছোঁড়েন। তারা ভিড়ে ঠাসা গ্যালারিতে লেজিসলেটরের সিটের ঠিক উপর থেকে বোমাটা ছুঁড়ে ফেলেন। নির্দিষ্ট কাউকে নিশানা করতে তারা চাননি। তারা সারা হাউসে ব্রিটিশ শাসকদের দৃষ্টি আকর্ষণ করতেই এইভাবে বোমা নিক্ষেপ করেছিলেন। এর পাশাপাশি চারিদিকে প্যামফ্লেট ছুঁড়ে তারা সবাইকে বলেছিলেন বধির সরকারকে জাগাতে তাদের এমন এক প্রচেষ্টা। এমনকি ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত অপেক্ষাও করছিলেন
কখন পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করবে। এটা শুধুমাত্র একটা বিস্ফোরণ ছিল, কিন্তু কেউ আহত হননি। তাতেও তাদের যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছিল। কিন্তু ব্রিটিশ সরকার ভগৎ সিংকে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিল, আর সেই জন্য স্যান্ডার্স হত্যাকাণ্ডের তদন্ত শুরু হলো। 7ই অক্টোবর 1930 ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুকে স্যান্ডার্স হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে তাদের ফাঁসির আদেশ দেওয়া হলো। ঐতিহাসিক অমলোক সিং এর দেওয়া তথ্য অনুযায়ী ভগৎ সিং এর জেল ডায়েরিতে তিনি নিজে উল্লেখ করেছেন যে 23 বছরের জীবনে তিনি শুধুমাত্র ওই একটাই গুলি ছুঁড়েছিলেন। এতেও ব্রিটিশ শাসকদের আক্রোশ আর হতাশা শেষ হলো না। তারা 3 জন বিপ্লবীকে 1931-এর 23শে মার্চ লাহোর জেলে ফাঁসি দেন। সেদিন এর প্রতিবাদে বহু মানুষ ভিড় জমিয়েছিল লাহোর জেলের বাইরে। 3 জন যুবককে ফাঁসিতে ঝোলানোয় সারা ভারত তোলপাড় হয়ে গিয়েছিল, কিন্তু এতে বিন্দুমাত্র গুরুত্ব দেয়নি ব্রিটিশ সরকার। মহাত্মা গান্ধীও ব্রিটিশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছিলেন, তাতেও কোনো কাজ হয়নি। আর আজও লাহোরে ভগৎ সিং মেমোরিয়াল ফাউন্ডেশন তার পৈতৃক বাড়ি রক্ষা করে যাচ্ছে। তারা ভগৎ সিংকে জাতীয় শহীদের মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে আসছে। আর ভারতে এখনো পর্যন্ত ভগৎ সিং এর বীরত্বের কাহিনী প্রত্যেক ভারতীয়ের চোখে জল আনে, আবার একই সঙ্গে গর্বিতও করে, তাই না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।